মনকে প্রশ্ন করলাম, তোমার কোনো আপন লোক যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে? তা আপন যিনি, তিনি কখনো ছেড়ে চলে যাবেন না। আর যিনি ছেড়ে চলে যাবেন সে কখনো আপন হতে পারে না। মূল কথা হলো, এই দুনিয়াতে আমরা যা কিছু আপন ভাবি, আসলে দুনিয়ায় কেউ কারো আপন না। ছেলে মেয়ে নাতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, টাকা পয়সা, ভেবে দেখুন তো, দুনিয়া যখন ছেড়ে যায়, কোনো কিছু নিয়ে যায়, খালি হাতে যেতে হয়। তাহলে আপন কোথায় রয়? আপন হলো একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল। তাই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দিগিরি করি, রাসূলের আদর্শ মোতাবেক চলি, ইমানকে মজবুত করি, সৎ পথে চলি, আল্লাহর জিকির করি, আল্লাহর কাছে যেতে হবে এই ভয়ে রাখি, দুর্নীতিমুক্ত থাকি, সদা সত্য কথা বলি, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষের ভালো কাজ করি, আদর্শবান মানুষ হই, মানুষের সাথে খারাপ ব্যবহার না করি, ভালো ব্যবহার করি, মানুষের বিপদ পড়লে আগাইয়া যাই, মানুষকে সাহায্য দিই, দান খয়রাত দিই, সাদকা দিই, নামাজ পড়ি। এটাই হলো বাস্তবতা, আর এটাই হলো ভালো। আপন বলতে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো মানুষের আপন নাই। একমাত্র আল্লাহ পাকেই মানুষের আপন, এই দুনিয়াতেও আখিরাতে। ক্ষণিকের দুনিয়ায় রং তামাশায় কিছুদিনের আনন্দ, একদিন চলে যেতেই হবে। আপন ঠিকানায়, সেটা হলো কবর। আলহামদুলিল্লাহ।